আমরা যারা বাংলা মানে কোনো মতে পড়ি ওর মর্মার্থ অনুধাবন করতে পারি, মানে কি বলতে চাই বিষয়টাকে আমরা পারবো, এটাকে আপনারা বুঝবেন। আপনি 2 লাইন করতে যে 4 বার থামছেন, সে তোমার স্ত্রী। আমি বলেছি আপনাদের কথা কোনো কথা একজনের শুনবো, রাইট? আপনাদেরকে বলেছি আমি আপনাদের তরিকা মানতে আসছি, আপনারা আমাকে ব্যাখ্যা দিবেন যে কেন 2 রাকাত নামাজ পড়তে হবে। আমি তো এরকম এই এত কষ্ট করার কি দরকার, আমি 2 রাকাত করে পড়বো। আমাকে এটা বোঝান, আপনারা আমাকে তো বোঝাবেন বাবা আমি 2 রাকাত পড়বো, ঠিক আছে? এখন রাখেন, ওকে ঠিক আছে, বুঝেছি রাইট, ঠিক আছে বাবা। এখন আমার কথা হলো আপনারা এই তরিকা কোথায় পেয়েছেন এটা আপনার কাছে বলতে হবে। তরিকা পাইনি এটা জানাবেন, আপনাদের মানে এই যে ব্যাকগ্রাউন্ডে কি এটা আমাকে জানতে হবে, এটা আপনাদেরকে বলতে হবে বাবা। এটা কোনো প্রথমে দেখেন বিকল্প হবে না, আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড বলতে হবে। আপনাদেরকে আমার 2 রাকাত না 4 রাকাত না ওইভাবে কাজ না, আমি জানাতে খাবো না বাবা, এটাই হোক। ওদের কেউ একজন বুঝাইছে যেহেতু মানুষ আপনারা উনি যেটা বললেন ক্লাস 6 পর্যন্ত পড়েছে, আপনি বলেছেন আমরা আমি আপনাদের বুঝতে পারছি যে আমি ইসলাম সম্পর্কে জানি কি জানি অবশ্যই আমার কথা শুনে ওনারা বুঝতে আমি জানি না ওনারা কয়বার তাফসীর করছে, তার থেকে আমি বেশি বার পড়েছি, আমি জানি না মানে ওনারা কি করছে। তো আমি ভার্সিটি থেকে পড়ে এসে এইগুলো করে আমার এই চিন্তা কখনো মাথায় আসলো না যে আমার 5 রাকাত নামাজ পড়তে পারবো, 5 রাকাত কি করতে হবে, এটা আছে না। এটা ফাইন কথা বলছেন, আমি তো সবক নিচ্ছি তরিকা নিতে আসলাম। আরেকটু বিস্তারিত, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা বুঝে ফেলছি, তাই তো? ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে তাহলে আমি একটু কথা বলছি, বুঝতে পেরেছি। ওকে ঠিক আছে না ওনাদের আমি বুঝতে পারছি। এখন বাবা এটা আমাদেরকে একটু জানাতে হবে, আপনারা একটু কথা বলেন, আমি কথা বলে আসি।